টানা 15-16 দিন বৃষ্টি হওয়ার পর আজ ছাদটা একটু পরিষ্কার করলাম। প্রচুর শ্যাওলা জমে গেছিল। যাই হোক, আমার মতো যারা চা প্রেমী তাদের জীবনে চায়ের ভূমিকা কিন্তু প্রচুর। চায়ের কাপে চুমুক দেওয়ার মধ্যে লুকিয়ে আছে জীবনের সরলতা, বন্ধুত্বের মাধুর্য আর মন খারাপ দূর করার জাদু। এক কাপ চা শুধু পানীয় নয়, এটি একটি অনুভূতির গল্প। অনেকের মতো আমার আবার চা খাওয়ার দুজন পার্টনার আছে, কিন্তু কদিন ধরেই আমাদের চা খাওয়ার আড্ডাটা ঠিক জমছিল না। তাই আজকে ভাবলাম চায়ের বদলে একটু মিষ্টি ট্রাই করা যায়। তাই বানিয়ে নিয়েছিলাম রসগোল্লার পায়েস। ছানা কাটার রেসিপিটা আর শেয়ার করলাম না। এখানে দুধ চাপিয়ে নিয়েছি আর দুধটাকে একটু ঘন করে নিয়ে তার মধ্যে এলাচ আর গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। আর ওইদিকে ছানার বলগুলো রেডি করে নিয়েছিলাম আর ওগুলো চিনি আর জলের মিশ্রণে দিয়ে করে নিয়েছিলাম ছোটো ছোটো রসগোল্লা। এই রসগোল্লাগুলো দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি আমাদের রসগোল্লার পায়েস। কেমন আছে? আজ এই রেসিপিটা কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের ব্লগটা ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যেও।